মামার বুতু না মামার বুতু গিলি গিলি গে ফুস ফুস লেমন জুস রণদীপ আঙ্কেলের হাত ঘুরে যাও প্লিজ প্লিজ প্লিজ। আমার হাত আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এক ছুটে গিয়ে মিষ্টি পিসের কাছে চলে যাও, এখন আর তুমি সাথে নাও কেমন? তুমি নিচে গিয়ে ওই রণদীপকে বলে দাও আমি তার সাথে কথা বলবো না। রংরা তোমরা সবাই বিক্রম আঙ্কেলের মুখে লেগে যাও প্লিজ প্লিজ প্লিজ। এসব কি হচ্ছে লজেন্স? ম্যাজিক ম্যাজিক, ভয় পেও না। ম্যাজিক? মাথা ঢাক না, তুমি বিক্রম আঙ্কেলের মাথার উপরে বসে পড়ো প্লিজ প্লিজ প্লিজ। ব্যাস, এবার তোমায় কেউ দেখতেও পাবে না, চিনতেও পাবে না। চিনতেই তো পারছি না নিজেকে। এসব কি ম্যাজিক হচ্ছে লজেন্স? কে করছে এসব? করছে একজন বন্ধু করছে, বিক্রম আঙ্কেল। সব কিন্তু পিপির সঙ্গে দেখা করানোর জন্য। বুধু, ভেরি গুড। তাহলে নেক্সট প্ল্যান? বিক্রম আঙ্কেল তুমি খাওয়া দাবার রোগটা। হ্যাঁ, ইয়েস। বিক্রম আঙ্কেল এসো আমার সঙ্গে, এসো 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 এসো। আরে আরে নাও নাও, খাবারগুলো তোলো আর বাড়ির ভেতরে ঢুকবে। চলো। খাবার তুলবো? হ্যাঁ হ্যাঁ, চাইনিজ আছে, তোলো। খবরদার হেলমেট খুলবে না কিন্তু। ঢাকনাটাকে হ্যামলেট বলে বুঝি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না লজেন্স। তুমি আর তোমার পিপি মিলে কি প্ল্যান করেছো? খাবার নিয়ে বাড়িতে ঢুকবো, তারপর হেলমেট পরে? হয় নাকি সেটা? আরে বাবা, হয় হয়। তোলো তো প্যাকেটগুলো। চাউমিন পরে খাবি, আগে কাজ। আচ্ছা বাবু, আচ্ছা, আগে কাজ। বিক্রম আঙ্কেল এই খাবারগুলো নিয়ে ঘরে চলো তো দেখি। চলো। আচ্ছা, তুমি কার সঙ্গে কথা বলছো বলো তো? এখানে তো কেউই নেই। উফ, সেসব বোঝানোর সময় নেই এখন। ধরো তো এগুলো আগে, ধরো এগুলো, ধরো এটা ধরো আগে। উফ, তুমি হচ্ছ এখন খাবারের দোকানের ডেলিভারি বয়, বুঝলে? আমরা যাচ্ছি গো, তুমি পরে পরে এসো। চল চল। কাকে চল চল বললো লজেন্স? কেউ তো নেই এখানে। কি যে হচ্ছে সব কিছুই তো বুঝতে পারছি না। না রে ভূতু, সত্যি সত্যি শুধু তুই আছিস বলেই আজকে ওই উটকো ছেলেটা আমাকে রং মাখাতে পারছে না। এই অধিকারটা তো শুধু একজনেরই না। আর বিক্রম ছাড়া অন্য কেউ আমাকে টাচ করছে আমি এটা ভাবতেও পারি না। শুধু আমার ভূতুর জন্য, আমার ছোট্ট ভূতুর জন্য আজকে বিক্রমকে এতদিন বাদে আমি আবার দেখতে পাবো। হ্যাঁ রে ভূতু, বাবা এসে গেছে। হ্যাঁ, কে এসে গেছে? খাবার এসে গেছে, খাবার। এই দেখো।
ও খাবার এসে গেছে, দাঁড়া দাঁড়া। জিলিপি, এই জিলিপি জিলিপি, আরে আয় এইদিকে তাড়াতাড়ি আয়। শোন শোন, খাবারগুলো এসে গেছে, গিয়ে তাড়াতাড়ি ঘরে গিয়ে রেখে দে। হে বাবা, আরে এই ভুটু, এখান থেকে তো সব খাবারগুলো নিয়ে নিচ্ছে, কি হবে এবার? কি হবে? রং রং লেগে যাবে রোদে দাদা, খাবারে রং লেগে যাবে। আমার মা রং হাতে কিচ্ছু ধরতে দিত না। এ বাবা, জিলিপি মাসি, তুমি রং মাখা হাতে খাবার নিয়ে নিচ্ছ? ঠিক ঠিক কথা, একদম ঠিক কথা। এই জিলিপি জিলিপি, বলি তোর আক্কেলটা কি শুনি? হ্যাঁ, এই রং মাখা হাতে তুই খাবার নিবি? বাড়িতে লোকজন এসে গেছে, সর সর সর। আচ্ছা তোমরা তো বললে খাবারটা নি। আচ্ছা ঠিক আছে, সর, আমি নি। ও আমার হাতেও তো রং না। ও ও বড় বাবা, একবার এদিকে এসে তো খাবার নিয়ে যাও। খাবার নি আমি? আমারও তো রং। বৌদির হাতেও তো রং। কি তোমরা শুধু এই করো, এ ওকে বলো, ও একে বলো। তার থেকে বরং আমি ওনাকে নিয়ে যাই, উনি খাবার রেখে দেবেন। এই দাঁড়া 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 দাঁড়া, তুই ওকে নিয়ে কোথায় চললি? কেন, রান্না করে খাবারটা রেখে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর মাথায় বুদ্ধি হয়েছে দেখছি। যা যা যা, তুই নিয়ে যা। আপনি আসুন। রশিদ ভেতরে কে গেল? আরে ওই খাবার দিতে এসেছে, কি বলে ওটাকে, ওই ডেলিভারি বয়, ডেলিভারি বয়। খাবার দিতে এসেছে? মাথায় হেলমেট পরা, মুখ দেখা যাচ্ছে না। এরকম ডেলিভারি বয় হয়? কেন, ডেলিভারি বয় এরকম ভাবে আসতে পারে না? জানি না, পারে কি পারে না সেটা জানি না অসিত। ভূতের সঙ্গে যুদ্ধে নেমেছি, এটা মনে রাখিস। কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে বিশ্বাস করা যাবে না। তোমার পিপির ঘরটা কোন দিকে? ওই তো সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে। আরে না না, মিষ্টি পিসি কত ডান দিকে। বাঁ দিকে না ডান দিকে, তুই ঠিক বলছিস তো? আরে বাবা, ডান না বা? আরে ডান দিকে। উফ, আমার বাড়ি, আমি জানবো না, বলছি ডান দিকে। হ্যাঁ, ডান দিকে। থ্যাংক ইউ রে। ঠিক আছে ঠিক আছে। তুমি থ্যাংক ইউ কাকে বললে? তোমাকে। তুমি এত দূর থেকে খাবার দাবার নিয়ে এসছো, এত ভারী ভারী খাবারের প্যাকেট ডেলিভারি করতে এসছো। এরকম কজন করে ভাই? আমাদের জন্য তুমি এনেছো চাইনিজ খানা, আমরা তো দেখতে পেলাম না তোমার মুখখানা। মনে রাখবো কি করে তোমার উপকার খানা? হ্যাঁ ওই বাবা, দেখাও এবার মুখখানা, খোলো তো তোমার হেলমেট খানা। খোলো 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 খোলো। বিক্রম এখনো আসছে না কেন? দূর বাবা, এতটা দেরি করবার কোনো মানে হয় নাকি? না না না, এত টেনশন না ভালো লাগে না, এত টেনশন সহ্য করা যায় না, সত্যি সহ্য করা যায় না। কেন আসছে না এখনো? কি ব্যাপার? তোমাকে তখন থেকে হেলমেট খুলতে বলছি, খুলছো না যে? বুঝলে বাছা, এইবার তোমার হেলমেট খানা খুলেই ফেলো। কি হলো, খোলো। ওরা মনে হয় এই হেলমেট পরে থাকে জেঠু, ওদের মুখ ঢেকে রাখা নিয়ম আর কি। হ্যাঁ ঠিক বলেছিস লজেন্স, ঠিক বলেছিস। স্পেশাল খানার স্পেশাল দোকানের স্পেশাল নিয়ম। কিন্তু ভাই, আমাদের বাড়িতেও যে একটা নিয়ম আছে, মুখ না দেখে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না।
মুখটা দেখাও, হেলমেটটা খোলো। খোলো। কি হলো? ভুতু, জেঠুতে চোখ না রং মেখে থাকলেও ধরে ফেলবে। আমার তো নিজে চুল ছিঁড়তে ইচ্ছা করছে। বলে চুল ছিঁড়তে ইচ্ছা করছে? আইডিয়া! চুল দাড়ি তোমরা এক্ষুনি বিক্রম আঙ্কেল মুখে ভরে দাও, প্লিজ প্লিজ প্লিজ। কি পেছন ফিরে দাঁড়িয়ে আছো কেন? সামনেটা দেখি, সামনেটা দেখি। ঘোরো 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 ঘোরো। সামনেটা পেছনটা একরকম, দুদিকেই চুল। কি ব্যাপারটা কি ভাই? জন্মে থেকে কি চুল টুল কাটনি নাকি? ও জেঠু, তুমি কি ছোট থেকে দাড়ি খুব কাটো নাকি গো? হাসছিস কেন? হাসছিস কেন? ওর মুখ দেখে, ওর মুখটা কোথায় গো জেঠু? সেটাই তো বুঝতে পারছি না। মাথার সামনের দিকটাও পেছন, পেছনের দিকটাও পেছন। না না, এটা বিরাট ধাঁধা। এই ধাঁধার উত্তরটা আমি পরে সলভ করবো, বুঝলি অসিত? হ্যাঁ, এই অদ্ভুত ধাঁধাটার উত্তর কিন্তু আমাকে পেতেই হবে। পেতে হবে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। চল। ও ও বিক্রম আঙ্কেল, তুমি ওরকম তালপাতা সিপাহীর মতন কাঁপছো কেন? আরে জেঠুরা তো চলে গেছে, এবার থামো। চলো তো চলো, আরে এগুলো ধরো। হ্যাঁ না না, চলো চলো চলো। মেয়ে আসলে তো আমাদের ভীষণ লাজুক, ছাড়চাড়ের আকারে না। তারপর আবার কি জানেন তো, একদম রং খেলা পছন্দ করে না। এই সময় সব বাইরের লোকেরা ঢুকে পড়ে তো। তাই ওর মনে হয় তাদের শরবত খাবেন না? আমি বুঝতে পেরেছি, শরবত খেতে খুব ইচ্ছে করছে। তোমার ভীষণ ইচ্ছে করছে। আমি এক্ষুনি করে নিয়ে আসছি। এই যাবো আর আসবো। এটা আবার কি? লজেন্স কাকে না কাকে যে ধরে নিয়ে আসে না। ওরে বাবা, বাঘ নাকি? কি চাইছিল? দাঁড়া ও বিক্রম না। দাঁড়া বলছি। এদিক ঘরো, এদিক ঘরো, এদিক ঘরো। ওমা গো, ওমা। আই কে কে তুমি? কে তুমি? হ্যাঁ, এই ব্যাপার? আই লজেন্স, আই লজেন্স। একে নিয়ে তুই যাচ্ছিলি কোথায়? হ্যাঁ, কে কে? খাবার খাবার রাখতে যাচ্ছে। খাবার? কার খাবার? কিসের খাবার? কার খাবার? ও বিশরাম্মা, উনি তো ডেলিভারি বয়, খাবার দিতে এসেছে। ও আচ্ছা, খাবার দিতে এসছেন। তা খাবার নিয়ে উনি যাচ্ছিলেন কোথায়? ওকে তুই কোথায় নিয়ে যাচ্ছিলি? রান্নাঘর পেরিয়ে ওপরে কেন? বলি কোথায় রাখবে খাবার? ছাদে? উফ, ছাদে তো পিকনিক হলে খায় গো। এত রোদ্দুরে পিকনিক কি করে হবে? আরে হতচ্ছাড়া ছোড়া, তুই আবার আমায় চুপ করতে বলছিস? একদম কিন্তু। আরে না না বিশরাম্মা, তোমাকে চুপ করতে বলবো কেন? বলছিলাম চুপচাপ এদিকে আসছিলাম তো,
রান্নাঘরটা মিস হয়ে গেছে। মিস হয়ে গেছে, বড্ড মিস হয়ে গেছে। ঠিক আছে, তুই একটা কাজ কর দেখি, আয় যেখান থেকে নিয়ে এসছিলি জঙ্গলমুখোকে, যা সেইখানে ফেলে দিয়ে আয়। এইসব খাবার রান্নাঘরে আমি নিয়ে যাব। কি হবে লঞ্চ দাদা? বিক্রম আঙ্কেলকে মিষ্টি পিষ্টি কাজে নিয়ে যাবো কি করে? সত্যি বিক্রম আঙ্কেল, খুব বিপদ হলো। থাক লজেন্স, অনেক হেল্প করেছো। তোমার মিষ্টি পিপির সাথে বোধহয় আমার আর দেখা হবে না। আমি বরং কাজ করি একটা, আমি চলে যাই। কি বলছো বিক্রম আঙ্কেল? দেখা হবেই। আমার সাথে মা, বাবা, কাকাই কতদিন মিষ্টি পিসে দেখা হয়নি। তুমিও মিষ্টি পিসিকে না দেখাতে চলে যাবে? তোমার কষ্ট হবে না বুঝি? তাহলে ভূতু জলদি কিছু একটা কর, এমন কিছু একটা কর যাতে বিক্রম আঙ্কেল বাড়ির ভেতরেও থাকতে পারে, আবার যেন কারো সন্দেহ না হয়। এই লজেন্স, কে কি করবে? করবে করবে, দাঁড়াও, ম্যাজিক হবে আবার। আইডিয়া কি? এই না, পরিমাণটা খারাপ আনেনি জঙ্গলমুখো, একটু টেস্ট করে দেখতে হবে। বাইরের লোককে খেতে দেবো তো? না না, যদি খারাপ হয় তাহলে তো আর দেওয়া যাবে না, তাই না? ভালো। জঙ্গলমুখো জালুকো তো এখনো বেরোচ্ছে না তো। লজেন, লজেন, বন্ধ করে দি। ফুটোগুলো ভালো খেলতে। কিরে বল, কি আইডিয়া এসেছে? বলবো তুমি ম্যাজিক যদি কাজে না আসে? ভূতু পিসিটা মেরে বলে তুই যা হোক কিছু ম্যাজিক করতো। আর ম্যাজিক দিয়ে কি হবে? আমি বরং ভূতু, বিক্রম আঙ্কেল তুমি জেঠুর মতন দেখতে হয়ে যাও প্লিজ, প্লিজ, প্লিজ। হয়ে গেছে, হয়ে গেছে, বিক্রম আঙ্কেল জেঠুর মতন দেখতে হয়ে গেছে। কি মজা, কি মজা। এই কি ব্যাপার রে? আমি তখন থেকে তোদের বলছি জঙ্গলমুখোটা কখন যাবে কখন যাবে, তোরা জঙ্গলমুখোকে মনে বার করছিস না। এই কি রে, এই অনুপ তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তুই কখন এলি রে? কি করছিস এখানে দাঁড়িয়ে? এই সেই লোকটা কোথায় যে খাবার দিতে এসেছিল? সেই তো আছে পিসি ঠাম্মা, সে জেঠু হয়ে গেছে। কিন্তু তোমার মুখে ম্যাজিক করে চাউমিনে গোপ কি করে দিল গো? বল বলে কি করলো? আচ্ছা তোরা কেউ কিছু বলছিস না কেন? আরে জঙ্গলমুখোটা গেল কোথায়? বলের উত্তরটা দাও না। ও বলো, ওর পেন্ডুলামের মতো দুলছিস কেন? কি হচ্ছে তোদের? কি হবে পিসিরাম্মা, ওই লোকটা তো কখন চলে গেছে। কত দিয়ে গেল? কত দিয়ে গেল? জানলার পাশে হাঁ করে দাঁড়িয়ে ছিল, আমি দেখতে পেলুম না। কত দিয়ে গেল? দেখবে কি করে? ভূতু তো ম্যাজিক করেছে। ওর দাদা, এখন তুমি বিক্রম আঙ্কেলকে মিষ্টি মিষ্টি ঘরে নিয়ে চলে যাও। উফ পিসিরাম্মা, ওই লোকটা তো কখন দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে। ওই জেঠু, আরে এদিকে তাকাও, এবার ঘরে যাবে না? এসো। এই দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে? এই অনু কি করেছে রুমি?
অনুপ, রুমির কিন্তু বড্ড তেজ হয়েছে, তেজ একদম কমেনি। একটু আগে আমি ওর ঘরে গিয়েছিলাম, মানে দরকারে। ওই বাবা কত কথা শুনিয়ে দিল আমাকে। কি হয়েছে রে ওর, কি হয়েছে? কি করবে, কিছু করেনি। ওমাই, কি তোর গলায় কি হলো? অমন সুন্দর হেরে গলায় প্যান প্যানে হয়ে গেল কি করে? ইস, বিক্রম আঙ্কেলকে যেটু করলাম আর যেটু গলাতে দিলাম না, এবার কি হবে? আরে কি হয়েছে বলবি তো, গলার কি হয়েছে? এই, তোর হাতে এটা কেন? হেলমেট তোর হাতে কেন? এটা কার? এত প্রশ্ন পরীক্ষাতেও এত প্রশ্ন করে না। কি মজা করবে এবার? রিসার্চ এটা বলে যে মেয়েদের দায়িত্ববোধ অনেক বেশি। সেজে গুজে চেয়ারে বসলেই বস হওয়া যায় না ম্যাডাম, তার জন্য এলএম লাগে, ধৈর্য লাগে, বুঝলেন? খাটবে, খাবে, ঘুমাবে, আবার এত কথা কিসের? হ্যাঁ, আসছে আসছে, তোমার দিন ঘনিয়ে আসছে। আসুক না, এলেই বুঝবে কত ধানে কত চাল। যে রাখাল সেই গোপাল, আবার যে রাঁধে সে চুলও বাঁধে। এবার দেখা যাক কে পড়ে কার প্রেমের ফাঁদে। প্রেমের ফাঁদে সোম থেকে রবি বিকেল 5:30টায় জি বাংলায়।